الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنك عفو تحب العفو فاعف عنا كريم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. আয় আল্লাহ তাআলা, আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দোকানা হাত পেতেছি। মাবুদ, জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ জানি না। হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, অন্তরের দ্বারা, কলবের দ্বারা রে মালিক, গুনাহ করতে করতে হৃদয়টাকে কালো বানিয়ে ফেলেছি। আল্লাহ, আপনি যদি না মাফ করেন দুনিয়ায় কোথায় গেলে মাফ পাবো জানি না রে মালিক। আপনি আমাদের গুনার দিকে না তাকাইয়া, আপনার মায়ার দিকে তাকাইয়া আপনি আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। আয় আল্লাহ তাআলা, কবিরা সগীরা শিরকি বেদাতি কুফরি নাফরমানি বড় ছোট আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ জেনে না জেনে, বুঝে না বুঝে, গোপনে প্রকাশ্যে, দিনের আলোতে রাতের অন্ধকার যত গুনাহ করেছি সকল গুনাহগুলোকে আপনি মাফ করিয়া দেন রে মালিক। গুনার বোঝা মাথায় লইয়া আপনার দরবারে হাত তুলতে বড় লজ্জা লাগে রে মালিক। জানি না কোন সময় মালাকুল মাউত আজরাইল আসিয়া ডাক দেয় রে মালিক। আল্লাহ, হাত না তুলিয়াও তো পারি না, কেমনে রে মালিক জাহান্নামের আগুন সহ্য করব তাও জানি না। আল্লাহ তাআলা, আপনার নিয়ামত খাইয়া আপনার ভুবনে থাইকা আপনার সাথে নাফরমানি করি রে মালিক। আল্লাহ, আপনি সবই দেখেন, এরপর বান্দাকে আল্লাহ আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন না রে মালিক। আপনার যে এত মায়া, আপনার যে এত দয়া রে আল্লাহ, আপনার দয়া মায়ার দিকে তাকাইয়া আমি গুনাহগারের জিন্দেগীর সকল গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, গোটা তাম পৃথিবীর যত মানুষ আছে আল্লাহ, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নর নারী, মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত, আল্লাহ মাশরিক থেকে মাগরিব, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যত নর নারী, মুসলিম মুসলিমাত শুয়ে আছে আল্লাহ, সকল মুরতাদের কবরে দোয়ার হাদিয়াটুকু আপনি পৌঁছায়া দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ, সকলকে আপনি সুস্থতা দান করিয়া দেন, শিফায়ে কুল্লি আজরা কামিলা নসিব করিয়া দেন। আয় আল্লাহ, আরোগ্য আপনি দান করিয়া দেন, অসুস্থ থাকলে সুস্থতার নিয়ামত আপনি দান করিয়া দেন। মানে শেষ জামানায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন ফিতনায় পড়ে আপনাকে ভুলে যাই,
বিশেষ করে দাজ্জালিয়াত ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত দান করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, জারিনার সামনে আপনার দরবারে হাত তুলতে পারবো মালিক, এটা হয়তোবা আমার জীবনের শেষ মোনাজাত হইতে পারে রে। কেমনে সইব জাহান্নামের আগুন, মাবুদ তুমি বলো না, রহম কইরা মাফ কইরা দাও গোসা কইরো না। আল্লাহ আপনি রাগ করেছেন জানি, তাই বলে উম্মতে মুহাম্মাদিরা আপনি ধ্বংস করিয়া দিয়েন না রে মানি। ও মানি, আপনার হাবিবের উসিলা করি আপনি মাফ করি। অনেকের মা নাই রে মানি, মাহারাই আপনার দরবার হাত তুলছে গো, হাত ফিরাইয়া দিয়েন না রে মালিক। আপনি যদি হাতটা ফিরাইয়া দেন গো, এই পৃথিবীর ভিতরে কার দরবারে যে হাত পাতবে রে মালিক জানা নাই। আল্লাহ মাহারা সন্তানগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ কত সন্তান মাকে নিজের হাতে দাফন করেছে, কবরে শোয়া দিয়েছে, মায়ের লাশ তাকে কাঁধে নিয়ে আল্লাহ কবর পর্যন্ত গিয়েছে। মায়ের গলার স্বর্ণের চেইন খুলে রেখেছে, নাকের ফুল কানের দুল খুলে রেখেছে সন্তান, হাতের বালা খুলে রেখেছে, কিন্তু মা তোমার গুনাহগুলো খুলে আনতে পারে না। আল্লাহ, আল্লাহ সন্তানের তো ক্ষমতা নাই মার গুনাহগুলোকে খুলে রাখবে। আল্লাহ আপনার তো ক্ষমতা রয়েছে, আপনার তো ক্ষমতার শেষ নেই। আপনি সন্তানের হাতের দিকে তাকাইয়া আমাদের মা কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দেন আল্লাহ। অনেকের বাবা নাই, পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছে, সন্তানের বট বৃক্ষের মতো ছায়া ছিল বাবা, মাথার গাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে উপাস থেকে রাতের পরে রাত দিনের পরে দিন পরিশ্রম করে সন্তানের জন্য রোজগার করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। ঈদের সময় নিজে একটা ভালো শার্ট প্যান্ট পাঞ্জাবি কিনে নাই, সন্তান রে আল্লাহ সুন্দর একটা পাঞ্জাবি বানায় দিছে। এই বাবার একটা ত্যাগ শিকার, আর আজকে সেই বাবা অন্ধকার কবরে আল্লাহ ঘুমায় রে আল্লাহ। সন্তান আজকে বড় লোক হয়েছে, টাকা হয়েছে, পয়সা হয়েছে, বাড়ি গাড়ি ধন সম্পদ ধন দৌলতের মালিক হয়েছে, বাবা থাকতে সুন্দর একটা বাড়ি করতে পারে নাই। আজকে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, সন্তান একটা বাড়ি করতে পেরেছে, কিন্তু বাবাকে থাকতে দেয় না। এই বাড়িতে বাবা থাকতে পারল না, ছোট্ট একটা কুঠুরির ভিতরে কালো অন্ধকার, ওই 3.5 হাত কবরের ভিতরে বাবা ঘুমিয়ে আছে। সন্তান ভবনে থাকে রে মালিক, বাবা নাই, বাবা থাকতে পারলো না। ওই সন্তানের উসিলা করিয়া আল্লাহ আপনি জান্নাতের ভিতরে আল্লাহ বাবার জন্য একটা বালাখানা সুন্দর বাড়ি তৈরি করে দেয়। যাদের আব্বা আম্মা বেঁচে আছে বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করিয়া নেন, তাদের সহবতে তাদের দোয়া নিয়ে জীবনকে ঢেলে সাজানোর তৌফিক দান করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, যেই সকল আলেমগুলি কারাবন্দী আছে আল্লাহ সকলকে আপনি হেফাজত দান করিয়া দেন। আয় আল্লাহ ওলামায়ে কেরামদেরকে আপনি মুক্ত বাতাসে ছেড়ে দেন, আবার যেন কালেমার ঝান্ডা উড়িয়ে কোরআনের দাওয়াত দিতে পারে সেই তৌফিক দান করিয়া দেন। আহারে বাড়ি একটা মাত্র কোরআনের পাখি দিয়েছিলেন বাংলার জমিনে, 50টা বছর উড়ে উড়ে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোরআনের দাওয়াত দিল গো মালিক। আয় আল্লাহ, জেল খাটিয়া কষ্টের জীবন শেষ পর্যন্ত পারে চলে গেল রে আল্লাহ।
পৃথিবীতে আর থাকতে পারল না। আল্লাহ আল্লামা সাইদিকে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দেন। এইরকম কোরআনের পাখি আপনি আল্লাহ সকল মুসলমানের ঘরে ঘরে তৈরি করিয়া দেন। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের দোয়া দরখাস্ত গুলোকে কবুল মঞ্জুর করিয়া নেন। মৃত্যুর আগ পর্যন্ত যেন জামাতের সেই নামাজ আদায় করতে পারি সেই তৌফিক দান করিয়া। আপনি কত সুন্দর রেখেছেন, কত সুন্দর বালাখানার ভিতরে রিজিক আপনি দিয়েছেন। মাঝে মাঝে যখন রাস্তাঘাটে বের হই, সামনে রাস্তার পাশে মসজিদের পাশে ওভার ব্রিজে, ফুট ওভার ব্রিজে কত ভিক্ষুক হাত পাতে একটা টাকার জন্য রে, কারো টাকায় দেখি পা নাই রে মালিক, কারো আবার হাত নাই, কারো চোখ নাই। তাদের দিকে যখন তাকাই রে মালিক, নিজেকে স্থির রাখতে পারি না রে আল্লাহ। আপনি কত সুন্দর দুইটা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, এরপর চোখ দিয়ে দেখা দেখা গুনাহ করি, হাত দিয়ে গুনাহ করি, পা দিয়ে গুনাহ। যার পা নাই রে মালিক, সে বুঝে পার কত দাম। যার দুইটা চোখ নাই, আপনার সুন্দর সুন্দর সৃষ্টি, কত সুন্দর সুন্দর নিয়ামত সে ভোগ করতে পারে। আহারে মালিক, আপনি আমাদেরকে এতিম বানান না।